হ্যালো সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে পৌঁছে গেছে আমাদের এমএস ওয়ার্ড 2016 এর 10 নাম্বার ক্লাস এবং আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু টেক্সট বক্স। শেপের একটা অংশ টেক্সট বক্স, একটা বক্সের ভিতর আমরা কিভাবে লিখব, কিভাবে এটার ভিতর ইফেক্ট অ্যাপ্লাই করব, দুই তিনটা বক্স কিভাবে একসাথে লিংক করতে পারি, একটা বক্সের ভিতর কিভাবে একটা ছবি ইনপুট করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কম্পিউটারের মনিটরে। তো আমরা প্রথমেই কম্পিউটার এমএস ওয়ার্ডটি ওপেন করে নিব এবং আমরা গত ক্লাসে শেপ নিয়ে কথা বলেছি। আজকে আমরা ড্র টেক্সট নিয়ে কথা বলবো। এই যে ড্র টেক্সট বক্সটি, আমরা এখানে একটা ক্লিক করব এবং আমরা একটা বক্স নিব। এটা হচ্ছে একটা টেক্সট বক্স, যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারি। এবং এই ড্র টেক্সট বক্স আর শেপের ভিতর পার্থক্য হচ্ছে যে শেপের যা কিছু আছে সবকিছু এই টেক্সট বক্সের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র এখানে আপনি লিখতে পারবেন, নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন যে কোনো কিছু। এখানে হিউজ যে যে ব্যাপারগুলো আছে সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফিল নিতে পারবেন, যে কোনো ফিল নিতে পারবেন। আর যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বর্ডার নিতে হবে। বর্ডার না নিলে আপনার ইফেক্ট গুলো কাজ করবে না। এখানে গ্রেডিয়েন্ট গুলো নিতে পারবেন, টেক্সচার গুলো নিতে পারবেন, ঠিক আগের মতোই যা যা ছিল সব করতে পারবেন। শুধুমাত্র এখানে বক্সটাতে আপনি লিখতে পারবেন। এখানে শেপ আউটলাইন আছে, আউটলাইনে এই যে আপনি আউটলাইন বলতে বাইরের যে বর্ডার আছে সেই বর্ডারগুলোর কথা বলা হয়েছে। এখানে যে কোনো বর্ডার আপনি নিতে পারেন, নিজেদের মতো যা নিতে পারেন। শেপে অ্যাকচুয়ালি যা যা দেখিয়েছি নতুন করে আসলে দেখানোর মতো কিছু নেই, বিষয়টা একটু আলাদা, তাই আলাদা একটা ক্লাস করেছি। খুব বেশি বড় এটা আমি করতে চাচ্ছি না, খুব শর্টকাটেই করার চেষ্টা করছি। শেপ ইফেক্ট তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, তো আর কিছু না। এখানে এখানে টেক্সটের ডিরেকশনটা একটু দেখাচ্ছি। খুবই সহজ একটা জিনিস, এটা অলরেডি টেক্সটটা হরিজন্টালি আছে, আপনি যদি চান এটা রোটেট করতে পারেন। আপনি যেভাবে খুশি সেভাবে রোটেট করতে পারেন, নিজেদের প্রয়োজন মতো করে নিতে পারেন। তারপরে এই যে লিংকের যে ব্যাপারটা, এই লিংকের ব্যাপারটার জন্য কি করতে হবে, আমাকে আরেকটা বক্স নিতে হবে। এখানে আমি আরেকটা বক্স নিলাম। আচ্ছা, সরি। লিংকের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা বক্স নিতে হবে, তাই তো? তো শেপ তো এখানে আছেই। এখানে শেপটা আমি নিয়েছি। শেপটা আগের নেওয়া ছিল, প্রয়োজনে আরেকটা শেপস নিলাম, নিয়ে আরেকটা আরেকটা বক্স নিলাম এখানে। ঠিক আছে, আরেকটা বক্স নেওয়ার পরে যে কোনো একটা বক্সে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট লিংকে সিলেক্ট করে আরেকটা বক্স সিলেক্ট করেন। দেন এখানে আপনি প্রথম বক্সটাতে আপনি নিজের মতো কোনো কিছু লিখছেন। লেখার লেখার পরে এটা যদি আপনার শেষ হয়ে যায়, অটোমেটিক এন্টার প্রেস করলে এটা আলাদা একটা বক্সে চলে যাবে, অটোমেটিক আলাদা একটা বক্সে চলে যাবে। তারপর আপনি ওই বক্সে মানে এখানে হচ্ছে টেবিল করার সময় আপনি একটা বক্সের সাথে আরেকটা বক্সের একটা লিংক করে নিতে পারেন। এইটা হচ্ছে কাজ। তারপর পজিশন নিজের মতো করে পজিশন রাখবেন, আগের মতো করে। ওয়ার্ক টেক্সট তো দেখিয়েছি। আর এইটা যেটা হচ্ছে যে আপনার কি ব্রিং ফরওয়ার্ড, একটা বক্স আমরা এটার উপর টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এই যে দেখুন, এটা উপরে তো আছেই, নিচে কাজটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। আর এছাড়া আসলে টেক্সট বক্সে দেখানোর মতো তেমন কিছুই নেই। আপনারা তাদের প্রয়োজন মতো টেক্সট বক্স ব্যবহার করতে পারেন এবং এই শেপস এর যে ইফেক্ট গুলো আছে, যে কাজগুলো আছে করতে পারেন। কিন্তু টেবিল করার সময় আপনি লিংক করে নিতে পারেন একটার সাথে আরেকটা, তাহলে একটা বক্সে শেষ হয়ে একটা বক্সে লেখা শেষ হলে অটোমেটিক আপনার অন্য যে বক্সটাতে লেখার দরকার সেটাতে চলে যাবেন। তাদের সম্মানিত উপস্থিতি, আমাদের টেক্সট বক্সের এই ছোট্ট ক্লাসটা কেমন লাগলো? আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি ডিটেইলে আপনাদের সবসময় বোঝানোর চেষ্টা করি, কিন্তু কথা হচ্ছে এখানে এত মোর অপশন যে প্রত্যেকটা অপশনের উপর একবার করে কার্সার নিলেও ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যায়। তাই আমি শর্টকাটে থিওরিগুলো খুব ভালো মতো আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি মনে হয় কোথাও আপনাদের সমস্যা বা কোনো অপশন আপনারা বুঝতে পারছেন না, তাহলে কমেন্ট বক্সে আমাকে নক করুন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দিব বা কোনো না কোনো সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দিব। তো আমাদের আগামী ক্লাস হচ্ছে স্মার্ট আর্ট নিয়ে। আপনারা জানেন কি না জানি না স্মার্ট আর্ট কি, তবে আগামী ক্লাসটা দেখলেই বুঝতে পারবেন। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আর আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন ব্লুমেস্ট কোম্পানি, ব্লুম। সো আল্লাহ হাফেজ।